আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে রামাদান মোবারক। তো আজ আমি করলা ভাজি করছি। তো সবুজ সবুজ করে করলা ভাজিটা রান্না করব। আর কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে অবশ্য তেমন রান্না বান্না নাই, তারপরে দেখি কি করা যায়। তো করলা ভাজিতে রসুন দিয়েছি আর একটু জিরা বাটা দিয়েছি সামান্য। এটা সবুজ সবুজ করে একদম ভেজে নেব, হলুদের গুঁড়া দিব না এখানে। তো টাকি মাছের ভর্তা করবো। এই যে দুইটা টাকি মাছ আছে, এটা দিয়ে ভর্তা করবো। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। সামান্য তেল দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল হয়ে আসলে তেলের উপরে পেঁয়াজের উপরে দিয়ে দিব টাকি মাছ। তো করলা ভাজিতে রসুন দিয়েছি আর একটু জিরা বাটা দিয়েছি সামান্য। এটা সবুজ সবুজ করে একদম ভেজে নেব, হলুদের গুঁড়া দিব না এখানে। তো টাকি মাছের ভর্তা করব। এই যে দুইটা টাকি মাছ আছে, এটা দিয়ে ভর্তা করব। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। সামান্য তেল দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল হয়ে আসলে তেলের উপরে পেঁয়াজের উপরে দিয়ে দিব টাকি মাছ। তো দেখতে পেলেন আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেন মাছটা আমি উঠিয়ে নিব। এখন মাছটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। লবণ হলুদ সবই কিন্তু দিয়েছি। তো মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন দুইটা আলু টমেটো আর রসুন, সরি ভুলে যাই কেমন জানি টমেটোর অর্ধেক আর দুইটা আলু স্লাইস করে আর রসুনের কোয়া এভাবে দিয়ে ভেজে নিয়ে এখন সিদ্ধ করতে দেব। আর একটু পানি লাগবে। মাছটা আমি বেছে নিয়ে তারপরে এটা সিদ্ধ হয়ে গেলে দিব। তো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাছটা এখন ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে। পানি শুকিয়ে আসলে আমি ডাল কোটনা দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। তো করলা ভাজিটা হয়ে গেছে, আমি একদম উঠিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। তো টাকি মাছের ভর্তাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। এই যে আমি এইভাবে ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজা। তো
এটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে, লোভনীয় ভর্তা। এটা হয়ে গেছে, আর একটু আমি জাল দিয়ে নেব, মানে শুকিয়ে নেব আর একটু। অফ ক্যামেরায় কিন্তু আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি, এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। হয়ে এসেছে, চুলাটা অফ করে দিলাম। তো একটু পরে আমি একটু হালকা চিনি দিয়ে নামিয়ে ফেলবো। আর বিটরুটের শরবত করবো। এখানে বিটরুট একটার অর্ধেক কুচি করে কেটে নিয়েছে, দেন একটু পানি দিয়ে দিয়েছে। এখন আমি ব্লেন্ড করে নিব। তো আমরা রমজান মাসে কিন্তু বিটরুটের জুসটাই খাচ্ছি বা শরবত, কোনো কেমিক্যাল জাতীয় খাবার খাচ্ছি না। তো বিটরুটের জুস করে একদম জারে ঢেলে নিয়েছি, জুসারের জারে। এটা আমার, এটা হচ্ছে ছেলের বাবার। তো হচ্ছে এর ভিতরে লেবুর রস আর হালকা চিনি দিয়েছি, আর একটু পানি মিক্সড করব। তো ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। মেয়েরা কত যত্নশীল। 3 বছর হয়ে গেছে এই ফ্রাই প্যানটা কেনা, কিন্তু আজ মনে হলো যে এটা ব্যবহার করা উচিত। কারণ আমার যে কড়াইটা ছিল, ওই কড়াইটাতে আমি ভাজা পোড়া করতাম, তো ওটা একেবারে মানে বিশ্রী অবস্থা হয়ে গেছে। আসলে মেয়েরা এমনই, কোনো জিনিস নষ্ট না হওয়া পর্যন্ত মনে হয় ব্যবহার করতে চায় না। তো আজকে ভাবলাম যে নতুন ফ্রাই প্যানটা ব্যবহার করি, কারণ 3 বছর হয়ে গেছে এটা কেনা। আর কতদিন এটা এভাবে প্যাকেটের মধ্যে থাকবে। দেখেন আমি প্যাকেটটাও খুলি না, এর ভিতরেই রেখে দিয়েছি। তো এটাতে আজকে আমি পেঁয়াজও আর কি কি যেগুলো ভাজার আছে আমি ভেজে নেব। এই তো আমার কিউটি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর ভিতরে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, ভাজার জন্য তেল। এরকম ছোট কিউট মানে ব্যবহার করতে আমার অনেক ভালো লাগে। ছোট ছোট জিনিসপত্র আমার অনেক বেশি পছন্দ। অফ ক্যামেরায় আমি পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হলে আমি চিকেন ফ্রাই ভেজে নিব, গতকাল মেরিনেট করে রেখেছিলাম। তো অফ ক্যামেরায় তেলের উপরে দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো। এখন আমি ধীরে ধীরে ভেজে নিব। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক।